সম্মানিত আশিকের রাসূলের নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই বিধানগুলো রাসূল দিয়েছেন। কিন্তু আল্লাহ প্রাপ্তির পদ্ধতি না জানলে এই বিধান যাদের কাছ থেকে আমরা শিখতেছি সে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিভাবে? সালাতের মধ্যে তো আছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি নামাজ শিক্ষা দেন, আমাদের সমাজের মক্তবে আমাদেরকে নামাজ রোজা শিক্ষা দেন, মসজিদে ইমামতি করেন, তারা জিজ্ঞাসা করেন তো জীবনে সালাতে মেরাজ হয়েছে? তার যদি মেরাজ না হয় আপনাকে সেই মেরাজের পদ্ধতি শিক্ষা দেবে কোথা থেকে? যার কারণে আমরা সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের দেশে ধর্ম এসেছে কোনো নবীর মাধ্যমে না, আউলিয়া কিরামদের মাধ্যমে। আউলিয়া কিরামগুলি আমাদের পূর্বপুরুষকে মুসলমান বানাইছেন। বিশ্বাসটা হলে দেখেন, যাদের বাড়িতে পুরানো ঘর আছে কিংবা দলিল আছে, দলিলে লেখা আছে শ্রী শ্রী আব্দুল করিম, শ্রী শ্রী আব্দুর রহিম, এতে বোঝা যায় আমাদের পূর্বপুরুষ আব্দুল করিম শ্রী শ্রী থেকেই আসছে। বোঝা যায় না? বোঝা যায় না। এই দেশে নবী রাসূল এসে ধর্ম শিক্ষা দেয় নাই, আউলিয়া কিরামগণ ধর্ম শিক্ষা দিয়েছেন। এখন আমরা যাদেরকে আউলিয়া মনে করছি আরো বেশি ফেতনায় জড়িয়ে পড়েছে। শিক্ষকের ছেলে লেখাপড়া না জেনে শিক্ষক হতে পারে? আমাদের একটা ভ্রান্ত ধারণা, মুর্শেদ হইতে হইলে সিলসিলাতে মানে বাপ দাদা পূর্বপুরুষ পীর হইতে হবে। যদি তার বাপ দাদা পূর্বপুরুষ মুর্শেদ না হয় তাহলে সে আবার মুর্শেদ হবে কিভাবে? এই ধারণা কিন্তু সমাজে আছে, আছে না নাই? অথচ আমরা চিন্তা করি না, শিক্ষক না হলে, শিক্ষকের লেখাপড়া না করলে, শিক্ষকের ঘরে জন্ম নিলেও শিক্ষক হওয়া যায় না। আর ভালো মাস্টারের কাছে লেখাপড়া করলে মাস্টারের ছেলে ছাড়াও মাস্টার কেন প্রফেসর হয়ে যেতে পারে? পারে না? পারে না। কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা সমাজে আছে, মাস্টারের ছেলে ছাড়া, মুর্শেদের ছেলে ছাড়া মুর্শেদ হবে না। ফলে চোর ডাকে যেই হোক মুর্শেদের ছেলে, আল্লাহ ভরসা চোখ বুঝে তারা ধরে বসে উছিলা। সে কি উছিলা ধরবে? সে কি পরিত্রাণ দেবে? সে তো নিজেরই পরিত্রাণের খবর নাই। এইভাবে মানে ভুল শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে এবং যারা তাসফের শিক্ষক নয় এমন লোকদের কাছে ধর্ম শিক্ষা করি, মোটামুটি আমরা ধর্ম থেকে এত দূরে সরে পড়েছি যে এই ধর্ম আমাদেরকে আর সাহায্য করতে পারছে না। সম্মানিত আশিকের রাসূলেরা, আসমানি কিতাব শুধু আমাদের রাসূলের উপরে নাযিল হয় নাই, এর আগে আরো নবীদের কাছে আসমানি কিতাব এসেছে। আসছে না? আসে নাই? আসমানি কিতাব থাকার পরেও কেন আল্লাহ আবার নবী নাযিল করলেন? ওই আসমানি কিতাবই তো তাকে পরিত্রাণ দিতে পারতো। কিতাব দেখে ওজিফা কালাম করলে, নিয়ম আমল করলে মানুষ মুক্তি পাওয়ার কথা ছিল। নবী নাযিল করলেন কেন? নবী নাযিল করার উক্তি হয়েছে যে কিতাব তোমাকে পরিত্রাণ দেবে না, ব্যক্তি তোমাকে পরিত্রাণ দেবে, শিক্ষক তোমাকে শিক্ষা দেবে, কিতাব নয়। ফলে পরবর্তী যুগে আবার নবী নাযিল হয়েছে, হয়েছে না? হয় নাই? রাসূল নবুয়তের যুগকে সমাপ্ত করেছেন, শুরু হয়েছে বেলায়েতের যুগ। বেলায়েতের যুগে মানুষ আল্লাহকে পেতে হলে উপযুক্ত শিক্ষকের প্রয়োজন, যার মধ্যে বেলায়েত আছে, যার সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব আছে, যিনি সাধনা করে নিচে আল্লাহকে পেয়েছেন, যিনি সাধনা করে রাসূলকে পেয়েছেন, যিনি সাধনা করে মুমিনে কামেলে পরিণত হয়েছেন, এমন একজন শিক্ষকের কাছে যাওয়া শর্ত। সম্মানিত আশিকের রাসূলেরা, যেমন যৌন বিজ্ঞানের উপরে একজন নারী যদি, একটা কুমারী নারী যদি যৌন বিজ্ঞানের উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করে, তিনি কি মা হবেন? পিএইচডি লাভ করলে কি মা হওয়া যায়? বই কিতাব পড়ে কি মা হতে পারে? মা হতে হলে কিতাবের কোনো প্রয়োজন নাই, বাবার কাছ থেকে সন্তানের কিটটা ধারণ করতে হবে। বাবার কাছ থেকে সন্তানের কিট ধারণ করলে একটা সময় আসবে
তিনি যে মা হবেন তার প্রমাণ বেরিয়ে আসবে। আসবে না আসবে না? ইমানদার হইতে হইলে যার সিনার মধ্যে ইমানের নূর প্রজ্বলিত হচ্ছে, তিনি লেখাপড়া জানুক আর না জানুক, যিনি কলবের বিদ্যায় বিদ্যান, যার কালবে ইমানের নূর প্রজ্বলিত হচ্ছে, এমন একজন ব্যক্তির কাছে গিয়ে ইমানের নূর হৃদয়ে ধারণ করতে হবে। ইমানের নূর হৃদয়ে ধারণ না করে, ইমানের বীজ হৃদয়ে ধারণ না করে জিন্দেগিতে কেউ ইমানদার হতে পারবে না। ধর্মের উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করলে ফল হবে ঝেরু। যেমন মুফতিরা বর্তমানে যেসব কর্মে ধরা পড়েছে, আপনারা দেখতে পারেন মুফতি সাহেবরা কি করে। মুফতিরাই কাম করে কেন? আরে বোম ফাটালে তো সন্ত্রাসী ফাটাবে, মুফতি কেন? তার মানে ওই যে ইমানের নূর ভিতরে ঢুকে নেই। ডিগ্রি নিয়েছে মুফতির, কিন্তু চরিত্র তো সন্ত্রাসীরই আছে। পরিষ্কার না? পরিষ্কার না?